2024 সালের 13 জুলাই আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এটা আমাদের নেতা তারেক রহমানের ঘোষণার পর থেকে আমরা বিভিন্ন সময় বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে কর্মশালা করেছি আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে, এবং এখন আমরা আমাদের জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের নেতাদের মাঝে আমাদের এই 31 দফা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সাধারণ জনগণের মাঝে এই 31 দফায় কি আছে সেটি বোঝানোর জন্য আসলে এই 31 দফা যদি আমরা সাধারণ জনগণকে বুঝাতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমাদের জাতীয়তাবাদী দল কিভাবে আমাদের দেশ চালাতে চায়, দেশে ক্ষমতায় আসলে আমরা কি করব, সবকিছু এর মধ্যে লেখা আছে। তো এটা যদি আমরা সত্যিকারে আমাদের প্রতিটি নেতা এটা বুকে ধারণ করি এবং জনগণের মধ্যে ঠিকমতো পৌঁছাইতে পারি, তাহলে জনগণের কাছে আমাদের আশা করি আমাদের ভোট চাওয়া লাগবে না। জনগণ আমাদের এই কর্মকাণ্ডের উপরে খুশি হয়ে এই জাতীয়তাবাদী দলকে জয়ী করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং আমরা শুধু এই বাগেরহাট জেলায় না, বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের এই 31 দফা নিয়ে আমরা যাতে করে জনগণের কাছে যেতে পারি এবং জনগণের, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, আমরা সবকিছু ভুলে গিয়ে আমাদের দেশের উন্নয়নের জন্য দেশের সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা আমাদের দেশের জন্য কাজ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাট শাখার উদ্যোগে আজকেরা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাট সমন্বয়ক জনাব এম এস সালামের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু হয়। এই লিফলেট বিতরণ বাগেরহাট পৌরসভা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে। আমরা তারেক সাহেবের 31 দফা বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার আমরা সেই সমস্ত কাজ করব। লিফলেট দেওয়া, মানুষকে বোঝানো, মানুষকে পড়ানো এবং এর কার্যকারিতা আমরা ব্যাখ্যা করব।